ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে, যাতে ব্যবসায়ীরা যারা হতোদ্যম হয়ে পড়েছে তাদেরকে আবার উজ্জীবিত করা যায়। জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ, অর্থক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, সেটাও অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে। মোটামুটি এই হয়েছে আলোচনা, এবং বিস্তারিত পরিকল্পনার জন্য তো একটু সময় লাগবে, আজকে তো আর হয়ে যাবে না। জি বলেন। আমি এখানে আছি, আমি উত্তর দেব আস্তে আস্তে। আচ্ছা, মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, উনি এটা এখন বলতে পারেননি, এটার সাথে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক রয়েছে, ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো ওনার অনেক জায়গাতে আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে, ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা ব্যাড প্র্যাকটিস নিয়ে আজকে আলোচনা না। রাজারবাগে যেটা যাওয়ার কথা ছিল, যেহেতু আইজিপি মহোদয় এখানে এসেছেন, র্যাবের প্রতিনিধি এসেছেন, রাজারবাগে আজকে যাওয়া হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এনারা বসবেন, স্বরাষ্ট্র উপদেশের সাথে আজকে ওনারা বসবেন এবং সেখানে আরেকটু বিস্তারিত। আমি এটাই বললাম, সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো আমি আছি, শোনেন, কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয়, কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখন এটার অপপ্রয়োগ হয়। সে কথাটা হচ্ছে কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে। সেটার ব্যাপারে কথা হয়েছে, এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে ওনার কাছে কি তথ্য আছে। ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না, আবার ওনাদের অনেকগুলো থানাও তো পান করে। ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা বলতে পারি না, তবে সেটার ব্যাপারেও কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি, কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করে সে নামবে না। সেজন্য আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আলোচনা করবেন পুলিশের সাথে, যাতে করে তারা রাস্তায় যত দ্রুত সম্ভব না। একটা অস্থিরতাও চলছে। আজকে এই বিষয়ে আজকে আমরা একটা ভেগ উত্তর না দিই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তো ওরা লড়াই করেছে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু এইটা আজকে বেশিরভাগ আলোচনাতেই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং অর্থ, এটা আন্দোলনে। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব সমস্যা, এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা ভুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় রাখি।